মাওলা আমাকে যদি মাফ করলে তোমার ক্ষতি হয়ে যায়, তাহলে মাওলা তুমি মাফ করিও না রে মাওলা রে। আর মাওলা আমাকে যদি মাফ করলে যদি তোমার কোনো ক্ষতি না হয়, তোমার যদি কোনো সম্মান কমিয়া না যায়, ও মাওলা তুমি বান্দাকে মাফ করিয়া দাও, বান্দাকে মাফ করিয়া দাও। হে নবী মুসা, তুমি তো জানো আমি আল্লাহর মতো গফফার কেউ নাই, আমি আল্লাহর মতো দামি কেহ নাই। হে নবী মুসা, বান্দা যতই বড় গুনাহগার হোক না কেন, যতই গুনাহ করুক না কেন, একবার চোখের পানি সারিয়া যদি বলতে পারেন রে মাওলা গুনাহ তো করিয়া ফেলছি, ও মাওলা তুমি মাফ করিয়া দাও। ওই যুবক যেই সময় আমার কাছে কাঁদল, যেই সময় এমন কাঁদা কাঁদল, ওই যুবক কাঁদতে কাঁদতে আমার এমন পাগল করিয়া ফেলল, আমার রহমতের ভিতরে এমন জোশ আনিয়া ফেলল। ওই সময় যদি একবার বলতো রে মাওলা তুমি আমার সাথে পুরা এলাকার যত লোক আছে সকলদেরকে মাফ করিয়া দাও, আমি ওই যুবকের কথায় আমি আল্লাহ সকলদেরকে মাফ করিয়া দিতাম। কারণ আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রহিম। কোন বান্দা যদি এক ফোঁটা চোখের পানি সারিয়া দেয়, আমি আল্লাহ বান্দাকে মাফ না করিয়া পারবো না। কত বয়ান হয়, কত নসিহত হয় বাবা। ও একবারও তো আবরত দিকে আসলা না, একবারও তো গুনাহ ছাড়লা না, ইলম ধরলা না, আমল ধরলা না, আমল করলা না। সব সময় কি নসিহত করা যায়? নিজেকে নিজে বুঝ দেয়া দেখো। আল্লাহ তাআলা তোমাদেরকে আমাদেরকে রমজান দিয়েছেন রমজানে আমল করার জন্য, রমজানের গুনাহ মাফ চাওয়ার জন্য, গুনাহ থেকে ফারেক হওয়ার জন্য। তাহলে এখনো আমি আপনি কেউ গুনাহ থেকে ফারেক হতে পারি নাই। আমাদের মতো নিমক হারাম, আমাদের মতো নালেক আর এই জমিনের ভিতরে কেউ নাই। সেই জন্য আল্লাহর কাছে সবসময় মাফ চাবো, আল্লাহ তাআলার কাছে সবসময় ক্ষমা চাবো। যেহেতু শেষের দিকে শুধু কিছু নসিহত আমলের জন্য বলা হচ্ছে, এগুলা সকলে করার জন্য চেষ্টা করবেন। 1 নাম্বার সুবহানাল্লাহ 100 বার পড়ব, আলহামদুলিল্লাহ 100 বার পড়ব, আল্লাহু আকবার 100 বার পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ কতবার পড়ব? 100 বার পড়ব। তো এই রমজান মাসের জন্য একটা অফার আছে, অফারটা কি সকলে নেবেন? নেবেন? আচ্ছা, অফারটা হলো যে 1 নাম্বার, আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমলটা যদি কেউ করতে পারে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এই আমলটা যদি কেউ করতে পারেন, আমি আল্লাহ জীবনের একবার হলো সকলে করবেন আমলটা, মানে আমি আল্লাহ তার জিন্দেগির শুরু থেকে এই পর্যন্ত যত গুনাহ আছে সব মাফ করে দেব। বলে আমল সালাতুল তাসবিহ, সালাতুল এই নামাজটা হলো সকলে একবার পড়বেন। নামাজের তাসবিহ হলো 4 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ? 4 রাকাতে কতবার? 300 বার না? 4 রাকাতে কতবার? 300 বার। তাহলে 1 রাকাতে কতবার? 75 বার। কতবার? জোরে বলেন, 1 রাকাতে কতবার? কি এটা কি সূরা ফাতিহা? হ্যাঁ, সূরা ফাতিহা তো মিলাইতে হবে অন্যান্য নামাজের মতোই, কিন্তু এটার নামাজের ধরনটা অন্যরকম। যেরকম যখন তাকবীর দিবে, তাকবীর দিয়া সানা সুবহানাল্লাহ পড়ে, আউযু বিসমিল্লাহ পড়ে, তখন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এইটা পড়তে হবে। কতবার?
15 বার। কতবার? এটা পড়ার পরে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা পড়ার পরে রুকুতে যাওয়ার আগে পড়তে হবে কতবার? 10 বার। কতবার? কতবার? তা মোট হলো কতবার? 10 আর 15 কত? 25। এখন রুকুতে যাইবা, রুকুতে যায়া সুবহানা রাব্বিয়াল আযীম এটা পরিপূর্ণ 3 বার বা 5 বার বা 7 বার পরে এটা পড়তে হবে 10 বার। কয়বার? তার তাসবিহটা কি? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রুকুর তাসবিহ পরে পড়তে হবে কয়বার? 10 বার। রুকুতে সোজা হয়ে দাঁড়ায়া পড়তে হবে কয়বার? 10 বার। তাহলে 10 10 কত হলো? 20 আর হলো 25 হলো কত? 45। এখন যাও সিজদাতে, শোনো, এখন যাও সিজদাতে, সিজদার তাসবিহ পরে পড়তে হবে লেগা 10 বার। তারপরে বৈঠকে বসিয়া মানে দুই সিজদার মাঝখানে বসিয়া পড়তে হবে লেগা 10 বার। হলো কয়বার? 20 বার। আবার সিজদার তাসবিহ পরে পড়তে হবে লেগা 10 বার। তাহলে হলো কয়বার? 30 বার। 45 আর লেগা 30 কত হইলো? 75। তাহলে এক রাকাতে কতবার হইলো? 75 বার হলো না? এই ফ্যানটা ছেড়ে দাও। এক রাকাতে কতবার হলো? 75 না? তো প্রত্যেক নামাজ হলো এইভাবে। প্রত্যেক নামাজ কি এইভাবে, মানে একেবারে পুরো 4 রাকাত এইভাবে পড়তে হবে। ঠিক আছে? এর লেগে কি সালাতুল তাসবিহ। এই নামাজটা সকলে পড়বেন, এই নামাজটা সকলেই পড়বেন, সকলের পড়া দরকার। যারা মা বোন আছেন আপনাদেরকে বলবো সুযোগ বাহির করেন, একটু সুযোগ বাহির করিয়া নামাজগুলো পড়ার জন্য চেষ্টা করবেন, আমলগুলো করার জন্য চেষ্টা করবেন। নিজের আমল নিজে পাবেন, নিজের আমল নিজের কাছে, আপনার আমল অন্যজন নিবে না। এই শুনেন, ধন সম্পদ অন্যজন নিতে পারে, ইলম আমল এগুলা কি কেউ নিতে পারে? নিজের ভাগ নিজের কাছে না এগুলা। এই জন্য যে সমস্ত মা বোনরা আছেন আপনাদেরকেও বলবো আপনারা সঠিকভাবে আমল করেন না, আল্লাহকে পেয়ে নেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সালাতুল তাসবিহ নামাজ পড়ার মতো তৌফিক দান করুক। এখন আসি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কমপক্ষে পড়ব কতবার? 100 বার। কতবার? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবী মুসা আলাইহিস সালাম দূরপারে যায় আল্লাহর কাছে বলেন, মাওলা তুমি আমাকে এমন এক আমল দাও। এই কথা শুনেন, বলেন যে তুমি আমাকে এইদিকে তাকান না, সকলে আমার দিকে তাকান, কথার উত্তর দিবেন। নবী মুসা আলাইহিস সালাম বলেন যে মাওলা তুমি আমাকে এমন এক আমল দাও, এমন এক ইবাদত দাও, এমন এক জিকির দাও যে জিকির সবচাইতে দামি, সবচাইতে উত্তম, এই জিকির সমূহ কেউ জানে না। তখন আল্লাহ তাআলা বলেন নবী মুসা তুমি এই আমলটা করো। আমলটা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, মাওলা এই আমল তো সকলেই জানে, সকলের তো জানা, অন্য আমল দেওয়া যায় না। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, হে নবী মুসা আমল সকলে জানে কিন্তু আমলের ফজিলত জানে কয়জনে? নাকি বলেন, এই আমলটাকে যদি কেউ পুরো পৃথিবীকে যদি এক পাল্লা রাখে, এই আমলটাকে যদি এক পাল্লা রাখে আর এক পাল্লা রাখে, তো আমলের লা ইলাহা ইল্লাল্লাহ, তো আমলের ভারী হবে সবচেয়ে বেশি। কিসের ভারী? লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হবে সবচেয়ে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক দিন 100 বার পড়েন, তার চাইতে দামি আর কেহ নাই। তার চাইতে দামি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার চাইতে তার চাইতে বেশি পড়বেন, আবার তার চাইতে বেশি পড়বেন, সে দামি হবে। মানে যে যার চাইতে বেশি পড়বেন সে দামি হবে। কথা বুঝছেন? এবং বলেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা
ওই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে উঠাবে পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল করে। সুবহানাল্লাহ হয় না? আসতে বললে হবে, সুবহানাল্লাহ জোরে বলতে হবে। আমলের কথা শুনে আওয়াজকে ছোট না করা, ঠিক আছে? এই আওয়াজ আওয়াজ সবসময় কি করতে হবে? আমলের কথা শুনে উৎসাহ দিতে হবে অন্য এক ভাইকে, ঠিক আছে? তো বলেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন দৈনিক, তার চাইতে মানে দামি কেউ নাই। এবং কাল কিয়ামতের সেই পূর্ণিমার চাঁদের চাইতে কি হয়ে উঠবেন? উজ্জ্বল হয়ে উঠবেন। এবং আমি আল্লাহ তাকে কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। হ্যাঁ, কত বড় দামি কথা না? এগুলো আমাদের মানতে হবে। আমল, রমজান মাসে তো এই আমলগুলো করার সময় আমরা কাজ করি, মা বোনরা যারা আছি আমরা কাজ করি, পাক করি, পাক বসাই। আপনার তো হাত চলতেছে, মুখ তো চলে না। আমরা ওই সময় কি করবো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলা বেশি বেশি করে পড়তে হবে। কিন্তু কিছু কিছু মহিলা আছে, কেউ রাগ করবেন না, আমি এমনি বোঝানোর জন্য বলি। অনেক মহিলা আছে অযথা কথা বলা, অযথা কথা বলে, অযথা এমনি কাজ নাই, খায় না, যেটা মুখে আসে সেটাই বলে। কিন্তু আমাদের মা বোনরা দেখা যায় অযথা খায়, কাজ নাই, কথা বলে। আল্লাহ তাআলা মাফ করুক আমাদেরকে। সেজন্য আমরা এই আমলগুলো চলে যাব, কাজ করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আমলগুলো করব, ঠিক আছে? এখানে শিক্ষণীয় বিষয় কোনটা? এ পর্যন্ত আমি কি বুঝাইলাম? একটাই কথা বুঝাইলাম, তুমি গুনাহগার হও না কেন, আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ তাআলা মাফ করবে, নাকি? 2 নম্বর সালাতুল তাসবিহ নামাজ পড়ার কথা বললাম। এই নামাজকে যদি পড়ে তার চাইতে দামি আর কেউ নাই। আরেকটা আমল দেওয়া যায়, প্রত্যেক শুক্রবার দিন আসরের নামাজ পড়ে যাই নামাজে বসে, এক স্থানে বসে, যাই নামাজের স্থানে বসে কোনো বান্দা যদি এই দুরূদ শরীফ 80 বার পড়তে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে 80 বছরের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা কি 80 বছর বাঁচি? আচ্ছা, যারা যারা বাঁচি, এখন আমরা যদি গুনাহ করেও থাকি, আল্লাহ তাআলা যদি কয় তুই এই ফরজ করছিস কেন, আমরা যদি এটা 1 থেকে 2 বার পড়ি, 80 কত? 160, 160 বার আমরা বাঁচি। এখন যদি আল্লাহ তাআলার কাছে কই, বাবা তুমি তো বলছো এই কথা, তুমি তো বলছো 80 বছরে গুনাহ মাফ করবা, আমি তো 80 করতে করতে কত 80 করছি, তাহলে তুমি এখন আমার হিসাব ধরতেছো কেন? সুবহানাল্লাহ কয় না? আরে বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য কত সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। বান্দা যা, তোর আমি জান্নাতে যাওয়ার সুযোগ করে দিলাম। আল্লাহ তাআলা বলে, আমি যদি হিসাব ধরি তা তুই পাবি না, কুল আটকে যাবি। কথা বুঝো না? কুন ফায়াকুন, শেষ হয়ে যাবে। ওই আমলটা হলো যে, ওই দুরূদটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা সকলে শিখে নেবেন, এটা সকলে শিখে নেবেন। এবং যারা শিখতে পারেন না, ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব এটা আমরা মোবাইল হোক, যে কোনো কিছুর মাধ্যমে হোক, এটা লিখে দিব। এই আমলটা তাহলে কতবার? 80 বার করব। কোন সময়? শুক্রবার দিন জায় নামাজে বসে, আসরের নামাজ পড়ে জায় নামাজে বসে এক স্থানে, কোথাও লড়াচড়া না করে, কথা না বলে 80 বার করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সকালে দোয়া করবেন, রমজান মাসের জন্য দোয়া করবেন, আমলের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং বিশেষ করিয়া এ পর্যন্ত যত কথা বললাম আল্লাহ তাআলা যেন এই কথার প্রতি আমাদেরকে আমল করে চলার মতন তৌফিক দান করেন, এই জন্য সকলে দোয়া করবেন। মাদ্রাসার জন্য এবং আমাদের ফ্যামিলি মা বাবার জন্য সকলের জন্য সকলে দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا يا ربنا ربنا يا ربنا মাফ করিয়া দাও মোদের জিন্দেগিরি সব গুনাহ ভাবিয়া দেখিও মা যাকে তুমি বলছো আপন সে কিন্তু তোমার আপন না। যতই চিন্তা করো না তুমি মাওলা সারা পাইবা না। কত সঙ্গী ছিল তোমার এখন তো কেহ নাই। ভাবিয়া দেখিও মন একদিন তো তুমিও থাকবা না। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কোটিপতি বলক না কেন যা বলক না কেন মাওলার দ্বারা থেকে কেউ বাঁচতে পারবে না। মাওলায় যখন ধরা দিয়া দিবে বাবা কোনো পাইবা না। যত গুনাহ করো না কেন তুমি মাওলার কাছে তওবা করো। মাওলার কাছে তওবা ছাড়া কোনো উপায় নাই, মাওলার কাছে মাফ ছাড়া কোনো উপায় নাই। মাওলা গো তাকাইয়া দেখো মাওলা, রমজান মাসে মাওলা, মাগফিরাতের মাসে মাওলা, আল্লাহ ইসলাহি তালিমে মাওলা, আল্লাহ ছাত্র তলেবে ইলমদেরকে নিয়ে মাওলা, আল্লাহ গো উলামায়ে কেরামদেরকে নিয়ে মাওলা, আল্লাহ মা বোনদেরকে নিয়ে মাওলা তোমার দরবারে দুইখানা হাত বাড়াইয়া দিলাম মাওলা। মাওলা শুরু থেকে এই পর্যন্ত যত কথা বললাম মাওলা তুমি সব মাফ করিয়া দাও। আল্লাহ মাফ করিয়া মাওলা তুমি আমাদেরকে আমল করার মতো তুমি তৌফিক দান করো মাওলা। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও মাওলা, গুনাহ থেকে হেফাজত দান করো মাওলা। মাওলা
অন্তরে গুনাহ থেকে ঘৃণা জমা দাও মাওলা, গুনাহের প্রতি ঘৃণা জমা দাও মাওলা, নেক আমলের প্রতি আগ্রহী বাড়ায় দাও মাওলা। আমাদেরকে কবুল করিয়া নাও মাওলা, উস্তাদদেরকে কবুল করিয়া নাও মাওলা, ছাত্রদেরকে কবুল করিয়া নাও মাওলা, মা বোনদেরকে কবুল করিয়া নাও মাওলা। আল্লাহ তুমি আমাদের মনের নেক মকসুদ পুরা করিয়া দাও মাওলা। আল্লাহ মাদ্রাসাকে কবুল করিয়া নাও মাওলা, মাদ্রাসার জন্য একটা স্থায়ী জায়গার ব্যবস্থা করিয়া দাও মাওলা, ছাত্র দ্বারা ভরপুর করিয়া দাও মাওলা। আল্লাহ মাদ্রাসা সমস্ত হাজত তুমি পুরা করিয়া দাও মাওলা। মাওলা তোমাকে পাওয়ার মতো তৌফিক দান করো মাওলা, তোমাকে চিনার মতো তৌফিক দান করো মাওলা। আল্লাহ তোমার আমল বেশি বেশি মাওলা করার মতো তুমি তৌফিক দান করো মাওলা। আল্লাহ তুমি আমাদের সকলকে আমলের জন্য কবুল করিয়া না মাওলা, আমাদের মা বোনদেরকে কবুল করেন, মা বাবাদেরকে কবুল করিয়া না মাওলা। আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করে না মাওলা। আল্লাহ বিশেষ করে ছাত্রদের মাতার মেধা শক্তি আল্লাহ তুমি বৃদ্ধি করিয়া দাও মাওলা। আল্লাহ যারা হাত তুললেন এখানকার ভিতরে ছোট ছোট বাচ্চা, বাবা নাই মা নাই এতিম, আল্লাহ এতিম বাচ্চাদেরকে নিয়ে মাওলা তোমার দরবারে হাত তুললাম মাওলা, তুমি আমাদের হাত কিভাবে ফিরাইয়া দিবারে মাওলা। আল্লাহ তুমি আমাদের সকলদেরকে মাওলা কবুল করিয়া মাওলা, ওই এতিমের মা বাবাদেরকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও, মাফ করিয়া মাওলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকান দান করো মাওলা। আল্লাহ ওই এতিম ছাত্র আল্লাহ তুমি কবুল করিয়া না মাওলা। আল্লাহ এখানকার ভিতরে যারা ইসলাম আছেন সকলদেরকে কবুল করিয়া নেন মাওলা, আমাদেরকে কবুল করিয়া নেন মাওলা। রমজানের তারাবি, রমজানের রোজা মাওলা সবগুলো আমল সুন্দরভাবে করার মতো তুমি তৌফিক দান করেন মাওলা, শয়তানের ধোঁকা থেকে হেফাজত দান করেন মাওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।